আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইলমে নাহু এর চারটা ভিত্তি। তো আমরা আজকে শিখব ইলমে নাহুর চারটা যে ভিত্তি সে ব্যাপারে। ইলমে নাহুর মূল ভিত্তি চারটি। ইলমে নাহুর মূল ভিত্তি চারটি। আমিল মামুল মুহাল্লি রাব ইরাব। আমিল মামুল মুহাল্লি রাব ইরাব। আমিল মামুল মুহাল্লি রাব ইরাব। এই চারটি হলো ইলমে নাহু এর মূল ভিত্তি। তো এই একটি বাক্য থেকে আমরা শিখবো কোনটা আমিল, কোনটা মামুল, কোনটা মুহাল্লি ইরাব, কোনটা ইরাব। এই জায়গা আছে যাহাবা রাশিদুন। যাহাবা রাশিদুন। তো এই যাহাবা কি এবং রাশিদুন কি, কোনটা আমিল কোনটা মামুল, এটা আমরা চিহ্নিত করব। যাহাবা আমরা জানি যাহাবা হলো ফেল, আর এটা দুই সিগার সিগা। তো যাহাবা এটা ফেল, এই ফেলটা আমিল, আর মামুল হইল রশিদুন। এইটা আমল করবে রশিদুনের উপরে। তাহলে এই কারণে যাহাবা হইল আমেল, এইটার উপরে আমল করবে। যাহাবা এটা হলো আমেল, মামুল হইল এই রশিদুন পুরো শব্দটা। মামুল মানে যার উপরে আমল করা হয়, আর আমেল যে আমল করে। এখন এই রশিদুন এটা হলো মামুল। মুহাল্লি এরাব, এরাব হবে কোনটায়? শেষাক্ষরে। আমরা জানি এরাব হয় শেষাক্ষরে। তো এই দাল হলো শেষাক্ষর, এটা হলো মুহাল্লি এরাব। মুহাল্লি এরাব। আর এই যে দালে পেশ দিলাম যাহাবা রশিদুন, দুই পেশ, এই দুই পেশ দিলাম যে রশিদুনে, এই দালটা হলো, এই দুই পেশ হলো এরাব। এই দুই পেশ হলো এরাব। তো আমরা যখনই একটা বাক্য দেখবো তখনই চারটা জিনিস খেয়াল রাখবো, যে কোনটা আমিল, কোনটা মামুল, কোনটা মুহাল্লি এরাব, কোনটা এরাব। তাহলে আমাদের এরাব দেয়া সহজ হয়ে যাবে। তাহলে এই চারটি জিনিস আমরা মুখস্থ রাখবো এবং খেয়াল রাখবো যে বাক্য একটা আসলেই আমিল কোনটা, এবং এটার মামুল কোনটা, এবং মুহাল্লি এরাব কোনটা, এবং এরাব কি। তাহলে এই চারটি জিনিস আমরা মুখস্থ রাখবো। আমিল মামুল মুহাল্লি এরাব ইরাব। আমিল মামুল মুহাল্লি এরাব ইরাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন।